ভোটের মুখে বেলাগাম বীরভূমের কাজল শেখ। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্যে তৈরি হলো রাজ্য জুড়ে বিতর্ক। 28 মার্চ বীরভূম জেলার নানুর বিধানসভার পাপড়ি গ্রামে ছিল শহীদ স্মরণে জনসভা। ওই জনসভার ভরা মঞ্চে বীরভূম জেলার সকল বিধায়ক, সাংসদ, নেতা নেত্রী এবং রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখার সময় তৃণমূলের বিরোধীদের উদ্দেশ্যে কাজল শেখ যে কথা বলেন তাই এখন রাজ্য রাজনীতিতে চর্চিত বিষয়। 28 মার্চ পাপুরির শহীদ স্মরণের মঞ্চে কাজল শেখ দীপ্ত কণ্ঠে তৃণমূল বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদেরকে বাংলা থেকে গুজরাটে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। কাজল শেখের যে বক্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বদলা নিইনি, আমরা বদল চেয়েছিলাম। কিন্তু আবার আমরা কি দেখছি, যারা বামফ্রন্টে ছিল তারা আবার রাম ভক্ত হনুমান হয়েছে, তারা আবার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই শহীদ মঞ্চ থেকে বলে যেতে চাই, আমি আমার পরিবারের কথা যদি বলি, আমি দুজন দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ কাপড় বেঁধে নেমেছে, কাজল শেখ উপরওয়ালা ছাড়া কাউকে কোনদিন ভয় পাইনি আর পাবেও না। তাই যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছো বন্ধু, একটু সাবধানে থাকো। তোমাদের বামপন্থীদের যেভাবে আমরা নানুর ছাড়া করেছি, বীরভূম ছাড়া করেছি, বাংলা ছাড়া করেছি, তোমাদেরও সময় এসে গেছে, তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো। এই বাংলায় তোমাদের ঠাঁই হবে না। বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা বৈষ্ণব কবি চণ্ডীদাসের নানুর, যেখানে তিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমরা মানুষের পূজা করি, আমরা মানুষকে নিয়ে চলি, আমরা জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিগত দিনও ছিলাম, এখনো আছি।